কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। উচিত কথা বললেই মুখ কালো, আর তেল মারতে পারলেই ভালো। তবে আমাদের সমাজটা আসলে এরকমই, আমাদের সমাজের নিয়ম। জীবনে কেমন জানি হয়ে গেছে, না পারি সব কিছু ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব কষ্ট সহ্য করে বেঁচে থাকতে। মরে গেলেও আফসোস নেই, কারণ এ জীবনে অনেক কষ্ট পেয়েছি। জীবনের চেয়ে ভালোবেসেও আপন হতে পারেনি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নিব। যারা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরেই বলে যায় খুব ব্যস্ত, একদমই সময় পায় না, কাজের চাপে মনেই থাকে না, তাদেরকে কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো, এরপর কিনবো অজুহাত, পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে, অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায়। তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় দায়। আর আজকে এই ছিল আমার কথাগুলো, মনের ভাব। তো আজকে গিয়েছিলাম বাজারে একটু কেনাকাটার জন্য, গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে। সেখান থেকে একটা কাপড় নিলাম, সেটা কাপড়টা দেখাবো আপনাদেরকে। তো বেশি কাপড় নেই নাই, এক সেট কাপড় নিয়েছিলাম। আর আমার ছেলে একটা বল কিনেছে, সে বল না নিয়ে আসবেই না, এমন বায়না ধরছে যে ওকে বল না দিলে ও আসবেই না। অনেক কান্নাকাটি করতেছিল, তখন তাকে একটা বল কিনে দেওয়া হয়। আর আনা হয়েছিল আমার কিছু মেডিসিন আর কিছু কাপড়, এই আর কি। তো এখন দেখেন সে বল খেলছে, খুব খুশি বলটাকে পেয়ে, মহা আনন্দে সে বল খেলছে। আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।